মৌলভীবাজারের মনু নদী প্রতিরক্ষা বাঁধ প্রকল্পের মেয়াদ শেষে পেরিয়েছে আরও 1 বছর, কিন্তু এখনো অর্ধেক কাজই বাকি। শেষ হয়নি জমি অধিগ্রহণ প্রক্রিয়াও। অরক্ষিত বাঁধের কারণে বন্যার ঝুঁকিতে মৌলভীবাজার সহ 3 উপজেলা। কাজের ধীরগতিতে হতাশ স্থানীয় জনপ্রতিনিধি। তবে যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ হওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বর্ষা মৌসুম এলেই কপালে চিন্তার ভাঁজ নদীপাড়ের মানুষের। ভিটেমাটি ফসল রক্ষার একমাত্র উপায় বাঁধ। মৌলভীবাজার সদর, কুলাউড়া ও রাজনগর উপজেলার মানুষদের বন্যা থেকে রক্ষায় মনু নদী প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু হয় 2021 সালে। 996 কোটি 28 লাখ টাকার প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের জুনে। তবে অধিকাংশ কাজ বাকি থাকায় মেয়াদ বাড়ানো হয় আরও 1 বছর। বাঁধ নির্মাণের বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে চলতি মাসেই, কিন্তু এখনও 50% কাজ বাকি থাকায় আসছে বর্ষা মৌসুমে রয়েছে বন্যার ঝুঁকি। মনু প্রজেক্টের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। ধীরগতির কারণে এবারকার বর্ষা মৌসুমে শহরবাসী তথা শরীফপুর থেকে শেরপুর পর্যন্ত মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভূমি অধিগ্রহণের জটিলতা ও কোলাউড়ায় সীমান্তবর্তী কিছু এলাকায় বিএসএফের বাধায় কাজে সমস্যা হচ্ছে। জমি বুঝে পেলে ঠিকাদার ওখানে সিসি ব্লক প্লেসিং করতে সক্ষম হবে। এছাড়া প্রকল্পের আওতায় সীমান্তবর্তী 3টি স্থানে প্রায় 1400 মিটার স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নে বিএসএফের বাধা আসাতে কাজটি বন্ধ রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, রাজনগর উপজেলায় ভূমি অধিগ্রহণ শেষ, আর সদর ও কুলাউড়া উপজেলায়ও দ্রুতই অধিগ্রহণ শুরু হবে। আমাদের পার্টটুকু আমরা কিন্তু সম্পন্ন করছি, আমাদের কাছে কোনো কাজ আটকে নেই। আশা করছি খুব দ্রুত এই অ্যাকুইজিশনের পার্টটুকু, বিশেষ করে যখন মন্ত্রণালয় থেকে বরাদ্দটা আসবে, আসার পরে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করব। 2018 সালে মনু নদীর 38টি স্থানে ভাঙন দেখা দেয়। তখন জেলা শহরের কিছু নিচু এলাকা সহ 3টি উপজেলা বন্যার কবলে পড়ে। ডিবিসি নিউজ ডেস্ক।